বন্ধুরা আসসালামু আলাইকুম রেকলিনা কিচেনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি খুবই একটা সহজ রেসিপি। আজকে আমি রান্না করব ডিম দিয়ে চাইনিজ কাটলেট। সেটার জন্য মাত্র দুটি উপকরণ লাগবে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। এই যে আমি এখানে দুটি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমার লাগছে ডিম আর এটা ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতে বানিয়েছি। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটার উপর একটা অন্য ভিডিও বানাবো। চাইনিজ কাটলেট বানানোর জন্য প্রথমে আমি একটা এরকম প্লেট নিয়েছি। এখানে আমি ব্রেড ক্রাম্বস দিব, একটু বেশি করে দিতে হবে। সাইডগুলো একটু বেশি করে দিব। এই যে এরকম ভাবে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বসটা। এখন একটা ডিম নিব, ডিমটা ফাটিয়ে নিব। এখন ডিমটা দিয়ে দেব। এখন আমি এখানে দেব লবণ স্বাদ মতো, অল্প দেব গোলমরিচের গুঁড়ো, আর অল্প দেব নারকেল কোড়া। এটা একদমই অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি। এখন আবারও ব্রেড ক্রাম্বস নিব, উপর থেকে দিয়ে দেব হালকা করে। তাও গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এটা আস্তে করে দিয়ে দেব। গ্যাসের তাপটা কমিয়ে দেব। এই যে দেখেন আমার চাইনিজ কাটলেটটা একদিক হয়ে গেছে। এখন আমি এটাকে আস্তে করে উল্টে দেব। এই যে উল্টে দিয়েছি, অপর পিঠ হলেই তৈরি হয়ে যাবে চাইনিজ কাটলেট। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখবেন, নালে পুড়ে যাবে। এটা হয়ে গেছে, এখন তুলে নিব। এই যে দেখেন এরকম করে আমি সবগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলটা আস্তে করে দিয়ে দেব। একদিক হয়ে গেছে, আমি এখন উল্টে দেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে চাইনিজ কাটলেটটা। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এই যে চাইনিজ কাটলেট রেডি হয়ে গেছে। এখন আমি সাজানোর জন্য এটাকে দুভাগ করে নেব।
এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। উপর থেকে দিয়ে দিব টমেটো কেচাপ। এই যে আমার তৈরি হয়ে গেছে চাইনিজ ডিম কাটলেট। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।